আরবি হিজরি সনের বর্তমানে এবং আজকে হলো রবিউল আউয়াল মাসের 20 তারিখ। এই রবিউল আউয়াল মাসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং ইন্তেকালের মাস। গত সপ্তাহে আমরা আল্লাহ রসুলের জন্ম এবং মৃত্যু এ বিষয়ে উলামায়ে কেরামের বিভিন্ন মতামত এবং এর আলোকে বিশুদ্ধ মত কোনটি সেই বিষয়ে আলোচনা করেছি। এই মাসটাই মূলত আল্লাহ রসুলের জীবন নিয়ে খুব বেশি আলোচনা উলামায়ে কেরাম করে থাকেন। যদিও আলোচনা সারা বছরেই প্রয়োজন, সারা বছরেই কম বেশি হয়, তবে যখন যেই জিনিসের সম্পৃক্ততা বেশি পাওয়া যায় তখন সেই আলোচনাটা বেশি হয়। রমাদানুল মুবারক আসলে আমরা রমজানের আলোচনাই বেশি করি। রমজানের সময় কোরবানির আলোচনা সাধারণত করা হয় না। কোরবানির সময় আসলে আমরা কোরবানির আলোচনাই করি, তখন রমজানের আলোচনা হয় না। তো রবিউল আউয়াল মাসে কেন যেন আমাদেরও নবীর কথা বলতেই বেশি ভালো লাগে এবং এটাই হওয়া উচিত। আমাদের নবীকে আমাদের খুব ভালোভাবে চেনা উচিত, জানা উচিত। নবী যে আমাদের জন্য কত বড় নেয়ামত, আমাদের জন্য কত বড় কল্যাণকামী, আল্লাহর কত বড় রহমত আমাদের জন্য, এ বিষয়গুলো আমরা বিভিন্নভাবে যদি আলোচনা করি এবং আমাদের মনের মধ্যে, অন্তরের, হৃদয়ের গহীনে আল্লাহ রসুলকে জায়গা করে দেই, রসুলের মোহাব্বতটাই লালন করি, তাহলে আমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর যদি হৃদয়ের গহীনে নবীর মোহাব্বতকে লালন করতে না পারি, এই লালন শব্দ বলছি তাই না, নবীর মোহাব্বতকে লালন করতে না পারি, এই লালন আবার একটা মতবাদের নাম হয়ে যাচ্ছে ইদানিং। আমরা একটা বিপদ থেকে বেঁচে ভালোর দিকে যাচ্ছিলাম, কিন্তু ইদানিং আমাদের সচেতন মহল এবং সচেতন উলামায়ে কেরাম একটা বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন। সেটা হলো বাংলাদেশে একটা ভয়াবহ ফিতনা ধর্মীয় পোশাক পরে আমাদের সামনে আসছে। ওই ফিতনার নাম হইল লালনবাদ। কুষ্টিয়ায় লালনের আখড়া আছে, ওদের নিজস্ব একটা ধর্ম আছে, এটা ইসলাম ধর্ম না। ওখানে ওদের মন গড়া কিছু বিকৃত মস্তিষ্কের ইসলাম নিয়ে অপব্যাখ্যা আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের এখন যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, তাদের আশেপাশের যেই লোকগুলো এবং তাদেরকে যারা পরামর্শ দেয়, তারা হইল ইসলাম ধর্ম বিকৃত এই লালনের অনুসারী। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এই ফিতনাগুলো সম্পর্কে বরাবরই আমরা আপনাদেরকে সতর্ক করি এবং দ্বীনের পাহারাদার হিসাবে এই ফিতনা সম্পর্কে সচেতন করা এটা পাহারাদারের দায়িত্ব। উলামায়ে কেরাম, উলামায়ে উম্মত আল্লাহ রসুলের আনিত দ্বীনের পাহারাদার, এজন্য সতর্ক করা আমাদের দায়িত্ব। আপনি যখন বাসায় কোনো দারোয়ান রাখেন, পাহারাদার রাখেন, সে যদি বাড়ির ভালো মন্দ আপনাকে না জানায়,
তাহলে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করলো না। তার দায়িত্ব হলো বাসায় কোনটা ভালো কোনটা মন্দ, কে আপনার আপন কে পর, কে শত্রু কে মিত্র, এই সবগুলো সম্পর্কে মালিককে ওয়াকিফাল করা। তো আমরাও দ্বীনের পথের দারোয়ান, পাহারাদার ইত্যাদি হিসেবে কে কোন দল করে এগুলোর চিন্তা না করে দ্বীনের কথা যখন যেটা বলতে হয়, সেটা কারো দলের সাথে আক্রমণ হোক, দলের বিপক্ষে যাক বা পক্ষে যাক, সেগুলো চিন্তা না করে আমাদেরকে বলতেই হয়। তো এই জন্য বর্তমানে আমরা একটা ভয়াবহ সমস্যার সম্মুখীন। একটু একটু করে এই সমস্যাটা বাড়ছে প্রতিদিন। আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম বুঝে ফেলছেন, সচেতন হয়ে গেছেন। এই যে আমি আপনাদেরকে বলছি, সচেতন ওলামা ইকরাম বলা শুরু করেছেন, সোশ্যাল মিডিয়া অনলাইনে লেখা শুরু হয়ে গেছে। এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভৌগোলিকভাবে পরিবেশটা এমন জান্নাতি পরিবেশ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাতের যে পরিচয় দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হবে। বাংলাদেশের পরিবেশটা এমন, এক জেলা আর এক জেলার মাঝখানে নদী, পাশ দিয়ে নদী, মাঝখান দিয়ে নদী, খাল বিল নদী নালা ইত্যাদি মিলে সুন্দর একটা পরিবেশ। এটা যারাই বহির্বিশ্বে প্রবাসে কাজ করেছেন ছিলেন, কোনো দেশে গেলে দেখবেন প্রচুর গরম, আর কোনো দেশে প্রচুর ঠান্ডা। কোথাও গরমের তীব্রতায় এসি ছাড়া চলাই যায় না, কোথায় কোনো দেশে ঠান্ডার আধিক্যে গরম পোশাক শীতের পোশাক ছাড়া চলাই যায় না, বরফ পড়ে যায়, কেটে কেটে ঢুকতে হয়। সেই তুলনায় বাংলাদেশ সব দিকে আলহামদুলিল্লাহ ভালো। এদেশের ইসলাম, এদেশের মুসলমান নিয়ে যখনই কেউ ষড়যন্ত্র চক্রান্ত করে, আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম এত মজবুতভাবে পাহারাদারি করেন যে কারো ষড়যন্ত্র কারো চক্রান্ত এদেশে স্থায়ী হয় না। শুরু হয় কিন্তু সেটা ধরা খেয়ে যায়। তো বর্তমানে আমাদের উপদেষ্টা এবং তার আশেপাশের লোকজন সুকৌশলে ইসলাম ধর্মর অবমাননামূলক যেই মতবাদ, এই লালনের ভ্রান্ত মতবাদের দ্বারা অনেকে আক্রান্ত। আল্লাহর নবীর মহাব্বত একচ্ছত্র মহাব্বত, নবীকে সবার চেয়ে বেশি মহাব্বত করা, সেখানে লালনকে জায়গা না দেওয়া। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ না আমি রসুল তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হব। কার থেকে প্রিয়? মিন ওয়ালিদিহি, নিজের বাবার চেয়ে বেশি প্রিয়, ওয়ালাদিহি, নিজের সন্তানের চেয়েও বেশি প্রিয়, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার সব মানুষের চেয়ে নবী সবচেয়ে প্রিয় যখন হবেন, আমার দিলের মধ্যে আমার হৃদয়ের মধ্যে নবীকে যখন লালন করব, লালনকে না, কাকে? নবীকে, তো তখন আমার ঈমান পরিপূর্ণ হবে। এজন্য আমরা যে কোনো সময় ওলামা ইকরাম আমাদেরকে দ্বীনের পথে যে রাহবারিগুলি করবেন এগুলো মেনে নেওয়ার মধ্যেই আমাদের জন্য খায়ের। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছেন এই মাসে, এত চমৎকারভাবে, এত সুন্দরভাবে, এত আকর্ষণীয়ভাবে পরিবেশটা গুছিয়ে পাঠিয়েছেন
যে চিত্র দেখলে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা দুনিয়াবি চিত্রে বুঝি যে একজন বড় ব্যক্তি কোনো এলাকায় যাওয়ার আগে ওই এলাকার দায়িত্বশীলদেরকে খবর দেওয়া হয়। উদাহরণস্বরূপ, দেশের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের কোনো একটা জেলা সফর করেন, তো ওই জেলার ডিসি সাহেবকে আগেই এটা অবগত করা হয়। ডিসি সাহেব তার অধীনস্থ জেলার সকল দায়িত্বশীল, এই জেলার পুলিশ যারা আছে, এই জেলার এসবিতে যারা আছে, ডিবিতে যারা আছে, আনসার যারা আছে, প্রশাসনের সকল পর্যায়ে, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সবাইকে সে এটা অবগত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জগতে আগমনটাও আল্লাহ তাআলা এত চমৎকারভাবে করেছেন যে নবী আসবেন, একজন মহামানব পৃথিবীতে আগমন করবেন, যিনি সবার চেয়ে সেরা। বাদাস খোদা বুজুর্গ তুই কিস্সা মুখতাসার, আল্লাহর পরে জগতের সব মানুষের চেয়ে সেরা তিনি আসবেন। এই আসার জন্য আল্লাহ তাআলা আগের থেকেই পরিবেশ সাজাইছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনি আমি যারা পৃথিবীতে এখন আছি, আমাদের পূর্বসূরি পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের উত্তরসূরি যারা হবেন, তারা এই সবাইকে, সব মানুষগুলোকে একসাথে আল্লাহ তাআলা জমা করছেন। জমা করে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বনি আদমের পিঠ থেকে তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে সবাইকে একসাথে করেছেন এবং তাদের সবাইকে আল্লাহ সাক্ষী বানিয়েছেন। কিসের সাক্ষী? আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, তোমরা সবাই বলো তো আমি কি তোমাদের রব নই? আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আপনার বাবা দাদা পূর্বসূরি যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে। আল্লাহ নিজে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আচ্ছা বলো আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই একযোগে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। মুফাসসিরিনে কেরাম লিখেন যে এই যে বালা শব্দ বলেছি আমরা, এই বালা শব্দ আল্লাহ তাআলা যখন সবাইকে একসাথে করে জিজ্ঞাসা করেছেন, সর্বপ্রথম যিনি বালা বলে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে কেউ বলতে পারে নাই, তিনি সবার আগে বলেছেন বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই নবীকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ তাআলা সব নবীদের সাথে অঙ্গীকার করাইছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ তাআলা সব নবীদেরকে বলছেন যে আমি তোমাদেরকে যে কিতাব দিলাম, হিকমত দিলাম, এই কিতাব এবং হিকমত ধারণ করে তোমরা এই কথা শুনো এবং এটার সত্যায়ন করো, এটার স্বীকৃতি দাও। কোন কথা? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের মাঝে একজন রসুল আসবেন, যেই রসুল এসে তোমাদের যাকে যাকে আমি আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছি, তোমাদের যাকে যেই শরীয়ত দিয়েছি, যাকে যেই বিধান দিয়েছি, সবগুলোর জন্য মুসাদ্দিকুন, তিনি হবেন এটার স্বীকৃতি দানকারী, সত্যায়নকারী। তিনি সত্যায়ন করবেন।
উনি যে সত্যায়ন করবেন সেটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে। তোমাদের দায়িত্ব হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সবাই মিলে নবীর উপর ঈমান আনবা এবং তোমরা তাকে সহযোগিতা করবা। এখন আমাদের নবী তো পৃথিবীতে আসলেন সবার শেষে, অন্যান্য নবীরা তো জগৎ থেকে অনেক আগেই চলে গেছেন। তাহলে নবীর উপরে ঈমান আনবে কিভাবে? নবীকে সহযোগিতা করবে কিভাবে? ঈমান আনার অর্থ হলো তখনই তাদেরকে এটা বলতে হইতো যে একজন শেষ নবী আসবেন, আরবের বুকে একজন মহামানব আসবেন, তিনি আখেরি নবী হবেন, তিনি আমাদের সবার সরদার হবেন, তিনি আমাদের সবার নেতা হবেন। এই কথাগুলো সব নবীরা তার উম্মতদেরকে এই কথাগুলো শোনায় গেছে। কুরআনুল কারীমে সূরা সফ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে কিভাবে বলেছেন সেই কথাগুলো আলোচনা করেছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقٌ لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইলের লোকেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের রসুল, মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে যে আমি আসার আগে যেই কিতাবটা ছিল তাওরাত, এটাকে আমি স্বীকৃতি দেই, সত্যায়ন করি। হ্যাঁ, এটা আল্লাহর একটা কিতাব, এটা আমার ভাই মুসার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা আমি স্বীকৃতি দেই, স্বীকার করি, সত্যায়ন করি। এবং এটাও তোমাদের মনে রাখা উচিত যে এটার মেয়াদ এখন শেষ হয়ে এখন আমাকে তোমরা অনুসরণ করো। আর ওয়ামুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন রসুলের, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। এজন্য আল্লাহ রসুলের নাম অনেকগুলো, এর মধ্যে সবচেয়ে কুরআনুল কারীমে দুইটা নাম আসছে, আহমদ এবং মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। এভাবে কুরআনুল কারীমে আল্লাহর নবীকে বুঝাইতে আল্লাহ তাআলা দুইটা নাম ব্যবহার করেছেন। এছাড়া বিভিন্ন প্রশংসামূলক উপাধি অনেক ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ওয়া সিরাজাম মুনীরা। নবীকে দাঈ বলেছেন, সিরাজাম মুনীরা বলেছেন, শাহেদ বলেছেন, আরও বিভিন্ন নামে উপাধিতে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করেছেন। তো যাই হোক, তো ঈসা আলাইহিস সালাম তিনি আইসা উম্মতকে বললেন যে একজন নবী আসবেন। তাহলে আল্লাহ তাআলা জগৎটাকে কিভাবে সাজাইছেন? প্রথমে আসমানে সব মানুষকে জমা করে এরপরে নিজের রুবুবিয়তের সাক্ষী নিছেন। ওই সাক্ষীর জায়গায় সর্বপ্রথম আমাদের নবীকে দিয়া বালা বলাইয়া সবাইকে বুঝাইছে, দেখো তোমাদের মধ্যে আল্লাহকে মোহাব্বতকারী সবচেয়ে বেশি, আমার সবচেয়ে কাছের মানুষ যিনি হবেন, তিনি সবার আগে আমার রুবুবিয়তকে স্বীকার করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে পাঠাইয়া সব নবীদেরকে বলে দিলেন যে তোমরা সবাই মিলে তার উপরে ঈমান আনবা, তাকে তোমরা সহযোগিতা করবা। নবীরা যে এই কথা বলেছেন যার যার উম্মতকে, সেটার জন্য সূরা সফের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানাইলেন যে হ্যাঁ, নবীদেরকে দায়িত্ব দিছি, শেষ নবীকে তোমরা
ওনার সুসংবাদ জাতিকে দিবা, তারা সবাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। ইসমাইল আলাইহিস সালাম সহ বড় এক ইমতিহানের পর, পরীক্ষার পরে মিনা প্রান্তরে শিশু ইসমাইলকে জবাই করার জন্য বাবা ইব্রাহিম স্বপ্নযোগে আদেশ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ যখন হয়েছেন, আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন যে তুমি আমার ঘর ওইটাকে আবার পুনর্নির্মাণ করো, এটা তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের বন্যা প্লাবনের সময় এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এটাকে আবার মেরামত করো, পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করলেন যে আল্লাহ একজন নবী পাঠান, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এই যে আমাকে দায়িত্ব দিলেন মসজিদটা পুনর্নির্মাণ করতে, কাবা ঘরটাকে আবার নতুন করে সুন্দর করে মেরামত করতে করলাম, তবে এই কাবার মূল কথাগুলো পুরা জগৎবাসীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আপনি একজন স্পেশাল রসুল পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রসুল উম্মতের মাঝে কোরআনুল কারীমের আয়াত শোনাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখেছেন, শুধু শোনাবে না, এর অর্থ হলো উম্মতকে আল্লাহর সাথে জুড়ায়া দেওয়ার জন্য দাওয়াতের মেহনত করবে। নবী দাঈ হবেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ। নবীর বৈশিষ্ট্য হবে নবী দাঈ। উম্মত যখনই বিপদে ডানে বামে এদিক ওদিক যাইতে থাকবে, নবী ডাক দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসবেন, আল্লাহর সাথে জোড়ানোর জন্য মেহনত করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেছেন। সূরা আল জুমুআহ এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে তুমি দোয়া করছিলা আমার প্রিয় খলিল ইব্রাহিম, সেই দোয়া তো বিফলে যেতে পারে না। এজন্য উলামায়ে কেরাম বলেন, কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলেছেন, দোয়া করতে গিয়ে আমরা যাতে মায়ুস না হই, নিরাশ না হই। আমি যেটাকে টার্গেট করেছি, সারা দুনিয়া বলছে এটা অসম্ভব, আমার ইয়াকিন ঈমান মজবুত থাকতে হবে যে এটা সম্ভব। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দিতে পারেন, আল্লাহ দিবেন। কোন তরিকায় দিবেন, কিভাবে দিবেন, বাহ্যিক সব কিছু অসম্ভব বলুক, আল্লাহ দিবেন, এই ইয়াকিন নিয়ে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ৩,৫০০ বছর পরে সেই দোয়া কবুল করেছেন। এখান থেকে শিক্ষা হলো, দোয়া করেই তাড়াহুড়া না করা। আপনি তাহাজ্জুদ একদিন পড়লেন, হাদিস শরীফে শুনছেন যে আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে চলে আসে, এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কেউ ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসো কেউ রিজিক তালাশকারী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। এই হাদিস উলামায়ে ইকরাম থেকে শুনেছেন। তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ রিজিক দেন, আমার সমস্যা দূর করেন। সাথে সাথেই পরের দিন আপনি দেখলেন যে পুরাপুরি হয়নি, আল্লাহকে গালি দেওয়া শুরু করে দিল। এটা তরিকা না।
সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা যেটা দোয়া করব সেটা হবে। অনেক সময় এমন হয় আমি যেটা দোয়া করি আল্লাহ যদি ওইটাই দিয়ে দেন তাহলে আমার জন্য বিপদ হবে। বর্তমান পৃথিবীর অন্যতম বড় ইসলাহি মুরব্বী পাকিস্তানের শেখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, তিনি তার খুতুবাত মাওয়াইজ এর মধ্যে একটা ঘটনা লিখেছেন। একজন মহিলার একটা বাচ্চা ছিল, ছোটবেলায় প্রচুর পরিমাণ দুষ্টামি করত, অতিরিক্ত দুষ্টামি। তো দুষ্টামির কারণে অতিষ্ঠ হয়ে বিরক্তির সাথে একবার বলছে যে আল্লাহ তোরে নিয়ে যেতে পারে না, এত জ্বালাস কেন? এই কথাটা একেবারেই আমাদের কাছে স্বাভাবিক, মানুষ নিজের অজান্তেই বলে ফেলে আল্লাহ তোরে নিয়ে যেতে পারে না। তিনি লিখেছেন যে এই মহিলা কিছুদিন পর পাগল হয়ে গেছে। কেন? যেই ছেলের জন্য একমাত্র ছেলে ছিল তার, ছেলের বাপ মারা গেছে, ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে। দুষ্টামি তারাই করে যাদের মাথায় ব্রেন বেশি, দুষ্টামি করতেও ব্রেন লাগে। যেই বাচ্চাগুলো ব্রেনের সমস্যা, ওরা তো ছোটোবেলা থেকেই হাবলা, লড়াচড়া করে না, ওর ব্রেনে কাজ করে না। তো এই ছেলেটা ভালো মেধাবী, এই মেট্রিক পাস করছে, এসএসসি পাস করছে, এরপরে ডিগ্রি পাস করে মাস্টার্স কমপ্লিট করে এখন মোটামুটি একটা চাকরি নেওয়ার বয়স। এই সময় হঠাৎ করে ছেলেটা মারা গেছে। ছেলের মৃত্যু দেখে, একটা মাত্র ছেলে ছিল, উপার্জনকারী, মা তো পাগলপাড়া অবস্থা। খবর দিছে ওলামা একরামের কাছে যে আমার এমন হইল কেন, ঘটনা কি? তো তার কাছে জিজ্ঞাসা করা হইল যে আপনার এই ছেলে যে এই সবই ভালো ছিল, তা আপনার এই ছেলের এই অবস্থা হইল, আপনি বিশেষ কিছু করছেন কিনা? কেন আমি তো কিছু করি নাই। না, আপনি সত্য কথা বলেন, এই ছেলের ক্ষতি হয় এরকম কোনো দোয়া জীবনে কখনো আপনি করছেন কিনা? বলল যে ছোটবেলায় একদিন খুব বেশি দুষ্টামি করছে, তখন বলছিলাম আল্লাহ তোরে নিয়ে যেতে পারে না। আপনার সেই দোয়াটা আজকে 15 বছর পরে আল্লাহ তাআলা কবুল করছেন। আপনার দোয়ার কারণেই আল্লাহ আপনার সন্তানকে নিয়ে গেছে, এর জন্য অন্য কেউ দায়ী না। আপনি দোয়া করছিলেন যে আল্লাহ তোরে নিয়ে যেতে পারে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রেও সতর্ক থাকা, যে আমি কোনটা বলবো কোনটা বলবো না। আমাদের বেশিরভাগ গুনাহ, বেশিরভাগ পদস্খলন এই মুখের কারণেই হয়। তো যাই হোক, আমরা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যেই রসুলের জন্য। সেই রসুল দুনিয়াতে আসার আগে অনেক নবী আসছে, অনেক রসুল আসছে, কেউ ভাগে পায় নাই। আমাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা আমাদেরকে সেই রসুলের, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। এক বাদশাহ ছিল, ইয়ামানের বাদশাহ। আল্লাহ নবীর আগমনের আগের চিত্রটা আল্লাহ কিভাবে সাজাইছেন এই প্রসঙ্গে বলছিলাম। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দোয়া করায়া নবীকে আনছে। ইয়ামানের বাদশাহ, তার নাম হলো তুব্বা। এই বাদশাহ একবার তার পুরা সাঙ্গ পাঙ্গ সহ মক্কায় আসছে। কাবা ঘর তো প্রাচীনকাল থেকেই আছে। কাবা ঘরকে তওয়াফ করার জন্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা তার এই ইতিহাসের ঐতিহাসিক কিতাব
এর মধ্যে এনেছেন যে সে 626 বছর রাজা ছিল। কয়শো বছর? আগের যুগে তো হায়াত পেত 1000 বছর, 1000 বছরেরও বেশি। ঘটনা আল্লাহর নবীর পৃথিবীতে আসারও 700 বছরেরও বেশি সময় আগের। আসছে ইয়ামান থেকে সৈন্য সামন্ত সব সহ। আসার পরে মক্কাবাসীরা একজন রাজা আসলে যেভাবে সম্মান করার কথা সেভাবে তার কোনো সম্মান করে নাই। তো স্বাভাবিকভাবে সে একজন সম্মানিত ব্যক্তি, তাকে যখন সম্মান না করা হয় সে অপমান বোধ করে। সে এটাকে মারাত্মক পর্যায়ের মাইন্ড করেছে এবং অপমান বোধ করছে যে আমি আসলাম আর আমাকে এই আরবের মানুষ, মক্কার মানুষ বিন্দু পরিমাণও সম্মান করলো না। পুরা রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে গেছে। সে বলতেছে, এই সবাই প্রস্তুতি নাও, এই পুরা মক্কা শহর এটাকে আমি ধ্বংস করে দেব, এই শহর আর রাখবো না। মানুষ কারো উপরে খেপে গেলে এটা শেষ করে দেবো, এটা আর রাখবো না। এখন ওলামা ইকরাম তার সাথেও ওই যুগের আলেমরা ছিল। সে বলল যে রাজামশাই একটু মাথাটা ঠান্ডা করেন, কি হয়েছে বলেন। আপনি যে এই গোটা মক্কাকে ধ্বংস করতে চান এটা পারবেন? আপনি যে বললেন মুখ দিয়ে বললেই হয়ে যায়, মক্কা ধ্বংস করতে পারবেন না। এই অযথা উদ্যোগ এটা আপনি নিয়েন না। আচ্ছা ঠিক আছে, যদি মক্কা ধ্বংস না করি তাইলে এই মক্কার অধিবাসী যারা আছে এই সবগুলিরে মেরে ফেলাবো, মক্কা শহরের উপরে হামলা করব না, মানুষ যেগুলি আছে এগুলিরে শেষ করে দেব। পরে বললে যে আপনি এগুলি শেষ করবেন? এই মক্কার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন একটা বংশ আছে, এমন একটা গোত্র আছে যাদের ঔরসেই আখেরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং আপনি এটাও পারবেন না, কারণ আল্লাহর সিদ্ধান্ত হলো এখানকার একটা গোত্রের ভায়া হয়েই আল্লাহর নবী পৃথিবীতে আসবেন, এবং এটা আপনার জন্য উচিত হবে না, আপনি এটাও করতে চান না। তো বলতেছে তাহলে একটা কাজ করি, ওরা যে ওদের সম্মানিত হইল মূর্তি, মূর্তির সম্মান করলো দেখলাম, আমি একটা জীবন্ত মানুষ আমার সম্মান করলো না। মানুষের ব্রেন যখন নষ্ট হয় মূর্তি নিয়ে লাফালাফি। আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মাদি, আমাদের মুসলমান, আল্লাহ অনেক দয়া করেছেন। আপনার আমার বিবেক মূর্তি পূজা করার জন্য প্রস্তুত না, এটাকে ঘৃণা করার মেজাজ এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহই তৌফিক, এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। কারণ আমরা এখানে যারা বসা আছি আমাদের চেয়ে বড় বড় শিক্ষিত মানুষ সে মূর্তি পূজা করে। সুতরাং শিক্ষার গুণের কারণে কেউ মূর্তি পূজা থেকে বাঁচতে পারবে না। বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার হিন্দুদের মধ্যে আছে না? নাকি আমরা মুসলমানরাই সব ডক্টর ইঞ্জিনিয়ার? আরে মুসলমানরা যে শিক্ষিত হবে, এই শিক্ষিত হওয়ার জন্যই তো ওরা চায় নাই। আমরা যার সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানায় রাখছে, আমাদের এই ঢাকায় বিশ্ববিদ্যালয় হবে, মুসলমানের সন্তান এরা শিক্ষিত হবে। তো এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে এটাকে না করার জন্য একবার না, দুইবার না, বারবার ভেটু প্রস্তাব দিছে যে না না, মুসলমানদের ভিতরে কোনো ভার্সিটি তৈরি হওয়া দরকার নাই। মুসলমানের বাচ্চারা শিক্ষিত হবে কেন? শিক্ষিত থাকবে সব আমাদের বাচ্চারা, ওরা থাকবে লেবার, কুলি, দিনমজুর, ওরা আমাদের গোলাম হিসাবে, চাকর হিসাবে কাজ করবে।
এই জন্য শিক্ষার গুণেই মূর্তি পূজা থেকে বাঁচতে পারে না। যাই হোক, সে তুব্বা রাজা, কোরআনুল কারীমে তার কথা আছে, আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা, আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা কুল্লুম কাযযাবা রাসূলা ফাহাক্কা ওয়াঈদ। তো সে এবার বলল যে তাহলে একটা কাজ করি, ওদেরকে তো দেখলাম যে আমাদের সম্মান করে না, ওই মূর্তিগুলি সম্মান করে, সব মূর্তিগুলো ভেঙে ফেলবো, সব মূর্তি ভেঙে ফেলাম। তার সাথে যে ওলামা ইকরাম ছিলেন বুঝবান, তারা বললেন যে বাদশাহ এটাও পারবেন না, কারণ পৃথিবীতে মূর্তি ভাঙার দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এক নবী পাঠাইবেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার পর আল্লাহ তার হাতে এই পরিমাণ বিজয়ের রাজত্ব দিবেন, তিনি সব মূর্তিগুলো ভেঙে ফেলবেন। এই মূর্তি ভাঙার কাজটা এটা নবীকে দিয়ে আল্লাহ করাবেন, আখেরি নবীকে দিয়ে আল্লাহ করাবেন, আপনি এই মূর্তি ভাঙতে পারবেন না। তাহলে দেখেন, আমাদের মূল আলোচ্য বিষয় হলো যে নবী আসার আগেই, 1 বছর না 2 বছর না, শত শত বছর আগে যারা যেই কিতাব নিয়ে গবেষণা করেছে সেই কিতাবের মধ্যেই আমাদের নবীকে খুঁজে পেয়েছে। সে ওই কিতাব পড়ে, তখন কোরআন আসে নাই, সে ওই কিতাব পড়েই ওই যুগের বাদশাকে বলতেছে যে মূর্তি আপনি ভাঙতে পারবেন না, মূর্তি ভাঙার জন্য এক নবী আসতেছে, এক নবী আসবে, এই মক্কা শহরে আসবে, তিনি এসে মূর্তি ভাঙবেন, আপনি পারবেন না মূর্তি ভাঙতে। তো রাজা বলল যে কিরে, যেইটা বলি ওইটাই ভিটু দাও, পুরা মক্কা শহরও ধ্বংস করতে দিতেছ না, মক্কার মানুষকে মেরে ফেলবো এটাও তোমরা রাজি না। বললাম যে শহরও কিছু করবো না, মানুষও মারবো না, মূর্তিটা ভাঙবো এটাও তোমরা রাজি না। আচ্ছা কি করব এটা বলো। আপনার কাজ হইল, আপনি এত রাগ টাগ না কইরা আপনি গিয়ে আল্লাহর ঘর কাবা ঘরটারে তফ করেন, এত রাগ দেখায়েন না। ওরা সম্মান করে নাই, করে নাই, আপনি যেহেতু আসছেন আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, আপনি আপনার কাজ করেন। ওরা কি সম্মান করলো না করলো এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। দিনের পথে চলতে এই হালত আমাদের আসে, আপনাদেরও আসবে। পূর্ণাঙ্গ দিনের উপরে চলতে গেলে আপনাকে অনেকে হয়তো সম্মান করবে না, ভুরু কুচকাবে, ঠাট্টা করবে। এই যে বেহায়াইর পরিবেশের দাওয়াতের অনুষ্ঠান যদি বর্জন করবেন, অনেকে ঠাট্টা করবে। তো এইগুলি ভ্রুক্ষেপ করে কোনো ফায়দা নাই দিনদার যারা ইমানদার তাদের জন্য। বলল যে তাহলে আচ্ছা ঠিক আছে। কাবা ঘর তাওয়াফ করার পর আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে কাবার এই পরিমাণ মোহাব্বত তার হৃদয়ের মধ্যে ঢুকায় দিছেন যে কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর বুকে আউয়ালু মান কাসাল কাবা আত-তুব্বা আল-হিময়ারি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাবার এই দেয়ালটা, দেয়াল সাধারণই ছিল, এই দেয়ালটাকে গিলাফ পরিয়ে যে কাবাকে সর্বপ্রথম সম্মানিত করেছে সে হইল এই তুব্বা আল-হিময়ারি। এত মোহাব্বত কাছে আসার কারণে। এরপর বলল যে ঠিক আছে, এখন কি করার? কয় আপনি যে নবীর কথা আমরা বলছি আপনাকে, সেই নবী তো মক্কায় কিছুদিন থেকে চলে যাবেন মদিনায়। মদিনা শহর কোথায়, চলো ওইদিকে যাই। চলে গেছে মদিনায়। কোন জায়গায় আসবে? এই যে একটা বাড়ি, এই যে একটা জায়গা, এই জায়গায় একটা বাড়ি হবে, এখানে যারা অধিবাসী থাকবে নবীর সময় তারা আল্লাহর নবীকে এই বাড়িটায় প্রথম জায়গা করে দিবে। সেই বাড়িটা হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওনার বাড়ি। তখন এই বাদশাহ তুব্বা আল-হিময়ারি সে কি করেছে, ওই বাড়ির জায়গাটা ক্রয় করে ওখানে যারা বসবাস করে তাদের কাছেই দিয়ে দিছে, এবং স্বর্ণের ফলকের মধ্যে কিছু কথা লিখে বলে দিছে যে যখন আখেরি নবী পৃথিবীতে আসবে তোমরা আখেরি নবীর কাছে
আমার এই স্মরণের ফলকটা তার কাছে পৌঁছায় দিবা। কিতাবের মধ্যে এসেছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি ধারাবাহিকভাবে এই ফলকটা হাতে পেয়েছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তার লিখিত এই ফলকটা তুলে দিয়েছিলেন। হাজার হাজার বছর আগের, শত শত বছর আগের এই ঘটনাকে আল্লাহ তাআলা নবী পর্যন্ত নিয়ে আসছে, নবীর হাতে দিয়ে দিছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুব্বা সম্পর্কে তিনি বলেছেন, আন্নাহু কদ আসলামা, এই তুব্বাকে তোমরা খারাপ মনে করো না। ও আসহাবুল আইকাতি অকওমু তুব্বা, তুব্বার জাতি খারাপ ছিল, তুব্বা ভালো ছিল, তুব্বাকে তোমরা খারাপ বলবা না। আন্নাহু কদ আসলামা, তুব্বার যে চিঠি, যে মেসেজ, লিখিত পত্র স্মরণের খোদাই করে আমার কাছে এসেছে, তাতে মনে হয় সে আমাকে দেখে নাই, আমার কথা শুনেই, আমার আগমনের খবর শুনে সে আরও শত শত বছর আগে আমার উপরে সে ঈমান নিয়ে এসেছে। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠানোর জন্য এইভাবে আগের থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সারা দুনিয়া খবরটা ছড়ায় দিস, এখানে সেখানে, এই জায়গায় ওই জায়গায়, যে আমার নবী আসতেছে, আমার মাহবুব আসতেছে, আমার প্রিয় নবী পৃথিবীতে আসতেছে। সেই নবী এসেছেন এই রবিউল আউয়াল মাস, এই নবী আসছে। এখন আমরা কি করব? শুধু নবীর উম্মত এটা? আল্লাহর নবী বলছেন যে আমার আদর্শ তোমরা গ্রহণ করো আর বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়ো। রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই রবিউল আউয়াল মাস এখন তো 3 ভাগের 2 ভাগ চলে গেছে। এটা আরও আগে আপনাদেরকে আমাদের মনে করায় দিলে আরও সুন্দর হইতো। এখনও 10 দিন সময় আছে। আর এটা শুধু মাসের সাথেই খাস না, সব সময়ের জন্যই করা, যে প্রতিদিন আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা, প্রতিদিন। আজকে আমরা নামাজ ছাড়া কয়বার রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করছি? নিজের হিসাব নিজে মিলাই, নামাজ বাদ দিয়ে। নামাজের মধ্যে তো আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, যত ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন এটা পড়েছি। কিন্তু এর বাইরে দুরূদ শরীফ কতবার পড়েছি? রবিউল আউয়াল চলছে, নবীর জন্মের মাস, মৃত্যুর মাস, নবীর আগমনের কারণে মানুষ এত খুশি, আমরা নবীর উম্মত হয়ে কয়বার পড়েছি? এজন্য আমাদের বুজুর্গানে কেরাম সবক দেন, প্রতিদিন কমপক্ষে 100 বার, একেবারে না পারলেও 100 বার, না পারলেও 100 বার আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করা। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার আমল নামায় দুরূদ শরীফ বেশি থাকবে সে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে। ভয়াবহ বিপদের সময় যার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব, তার কাছাকাছি যাইতে পারলে এটা সবচেয়ে আনন্দের কারণ হয়। হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা নিজে বলবেন, ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠাও আর কান্না করো না, হাবিব আমার সহ্য হয় না, মাথা উঠাও। সাল তুতা, আমাকে বলো, আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি আল্লাহ সেটাই দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, শাফাআত করো। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে আল্লাহর সামনে সুপারিশ করার হিম্মত রাখে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। হ্যাঁ, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনিবিন, সব পাপীদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন যে আমার কাছে চাও,
সুপারিশ করো, কার জন্য করবা? আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশটা কবুল করব। তো ওই সময় নবীর কাছে আপনার আমার চেহারাটা পরিচিত করতে হলে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। এটা আমলের মধ্যে ফিট করা প্রতিদিন, শুধু এই 10 দিনই না, প্রতিদিন। এর সাথে আরও আমল আছে। আমাদের বড়রা, মুরব্বিয়ানে কেরাম এই সবক আমাদেরকে দেন যে প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, কতবার? 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। এই 6টা আমল 100 বার করে প্রতিদিন, প্রত্যেকটা মুসলমানের করণীয়। আল্লাহ নবী নিজে শিখাইছেন। আমাদের দুনিয়া এখন ব্যস্ততা এত বেশি, ফরজ নামাজকে ইহতেমামের সাথে পড়তে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা আজকের এই রবিউল আউয়াল মাস, আল্লাহর নবীর জন্ম মৃত্যুর মাসে এই তাফসির থেকে শপথ করতে পারি, নিয়ত করতে পারি ইনশাআল্লাহ 100 বার ইনশাআল্লাহ প্রতিদিন পড়ব। এটা একটা স্বাভাবিক কথা। একটা সর্বনিম্ন ঔষধ হইল 100 বার। আপনি প্রত্যেক দিন টার্গেট করেন যে আমি কমপক্ষে 1000 বার পড়ব। 1000 বার দুরূদ শরীফ পড়াও খুব বেশি কষ্টের না। 5 ওয়াক্ত নামাজের আগে 100 বার পড়বেন, পরে 100 বার পড়বেন, 200 বার হয়ে যাবে এক এক ওয়াক্তে। 5 ওয়াক্তে 1000 বার হয়ে যাবে, একেবারে ইজি। তবে এটা তখন ইজি হবে যখন আগে নবীর মোহাব্বত আমার ভিতরে থাকবে। নবীর মোহাব্বত নিয়া নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমাদের এই যে কুরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা, আয়াতের তাফসীর, এগুলো আমরা শুনি কেন? আমল করার জন্য। তো আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে, তার ফেরেশতারা, আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাম পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে উত্তম হইল আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফটা উত্তম। আমরা এই দুরূদ শরীফটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আল্লাহ তাআলা আর এক ঘটনা ঘটাইছে। এই যে জমজম কূপের নাম আমরা শুনেছি, আমরা দেখছি, পানিও আলহামদুলিল্লাহ কম বেশি সবাই খাইছি। মক্কায় 2টা গোত্র ছিল। এই 2 গোত্রের মাঝে কুরাইশ গোত্র আর জুরহাম গোত্র, জুরহুম, এদের মাঝে একটা পর্যায়ে বাদানুবাদ হয়ে এই জুরহুম গোত্রের লোক যারা ছিল, কূপ তখন ছোট ছিল, কূপের মধ্যে ময়লা আবর্জনা ইত্যাদি ফেলে কূপটাকে বন্ধ করে দিস। এখন আর কূপের বরকত বর্ষিত পানি বের হয় না। বিশ্বনবী দুনিয়াতে আসার সময় ঘনিয়ে যাচ্ছে, আর নবী যখন আগমন করবেন তো স্বাভাবিকভাবেই দর্শনার্থী বাড়বে, তাওয়াফকারী বাড়বে, ওমরাকারী বাড়বে, হজকারী বাড়বে। তখন তো পানির প্রয়োজন হবে। এই কূপটা চালু করা দরকার। কূপ চালু করার এই খেদমত, আবার পানি উঠাইয়া কূপ চালু করার খেদমত আল্লাহ তাআলা সেটাও আল্লাহর নবীর বংশ থেকেই না, নবীর দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ তাআলা করাইছেন। আল্লাহ তো চাচ্ছেন, পরিকল্পনাটা এরকম যে নবী এবং নবীর খানদান, এদের উম্মতের উপরে অবদান, এটা উম্মতকে বুঝতে হবে, উম্মতকে মানতে হবে। এটা মনে চাইলেও দিলের ভিতরে মোহাব্বত ঢুকাইতে হবে, না চাইলেও ঢুকাইতে হবে।
এর বিকল্প কোনো রাস্তাই নেই আমাদের জন্য। আব্দুল মুত্তালিবকে রাতের বেলা স্বপ্নে দেখাইছে। স্বপ্নে দেখাইয়া আব্দুল মুত্তালিবকে, তাদের তো আরবি ভাষা তাই না, আরবি ভাষায় তাকে বলা হয়েছে যে ইহফারিল বাররাহ, তুমি বাররা খনন করো। তো আব্দুল মুত্তালিবকে আমাল বাররা, বাররা আবার কি, বাররা নাম তো শুনিনি। তো এই জিজ্ঞাসা করতে করতে রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে। সারাদিন শেষ চিন্তা করতে করতে যে কিরে বাররা এটা কি জিজ্ঞাসা, কি জিনিস বলল, কি বলল রাত্রেবেলা স্বপ্নে আমারে। ওই রাত্রে আবার ঘুমাইছে। দ্বিতীয় রাতে আবার তাকে স্বপ্ন দেখানো হইল, তাকে বলানো হইল যে ইহফারিল মাজনুনা, তুমি মাজনুনা খনন করো। তিনি জিজ্ঞাসা করলেন অমাল মাজনুনা, মাজনুনা কি, এটা জিজ্ঞাসা করতে করতে আবার ঘুম ভেঙে গেছে। একটা লোক তাকে এসে দেখায় খালি এটা করো এটা করো, হুকুম দেয় রাত্রেবেলা এসে। তো ঘুম ভেঙে গেছে, স্বপ্নের মধ্যে ওই লোকরে তো আর পায় না। দ্বিতীয় দিন শেষ। তৃতীয় দিন এসে বলতেছে ইহফার তুইবা, তুমি তুইবা খনন করো। আবার জিজ্ঞাসা করলো আমার তুইবা, তিবা আবার কি। এইটা বলতে বলতে স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। স্বপ্ন সে লোকরে আর খুঁজে পায় না। পেরেশানি তো বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। এরপরে যে চতুর্থ রজনীতে আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে ওই লোকটা আবারও আসছে। পরে বলতেছে যে বেড়ায় ভালো করে কও, এই বাররা কও, মাজনুনা কও, তুই বা কও, এগুলি কি কও, ভালো করে কও, আমাদের দেশি ভাষায় সুন্দর করে বুঝায় দাও। ইহফার জমজম, ইহফার জমজম, ওই যে জমজম কূপটা বন্ধ হয়ে আছে এটাকে তুমি চালু করো। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনি সাথে সাথে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে চালু করার সেই যে উদ্যোগ নিয়ে চালু করেছেন, সেই কূপ চালু হওয়ার পানি এখনো পর্যন্ত চলমান আছে। আপনি আমি যে কূপের পানি খাইছি ওই তার অবদানের কারণেই আমাদের কাছে এই পানিগুলো চলে আসছে, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কবে আসলেন সেটা গত তাফসীরে আমরা বলেছি যে আসহাবে ফিলের ঘটনা। আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল। এর 50 দিন, কোনো কোনো বর্ণনায় 55 দিন পর আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন। আব্রাহার শরীরে জ্বলল যে মক্কায় একটা ঘর বানায় রাখছে, সবাই ওইটারই তো অফ করতে চায়, আমি এটার মতো একটা করে বানাই। সে একেবারে কাবাঘর বানাইছে তার এলাকায় মক্কার মতো করে। তো এটার মধ্যে বিভিন্ন বর্ণনা আছে, কেউ গিয়া প্রস্রাব করে দিছে, কেউ দিছে পায়খানা করে, বলছে কেউ এটারে আগুন লাগাই দিছে। এখন তো সে জিদ, সে আসল কাবা ঘরকে ধ্বংস করবে। আসল কাবা ঘর ধ্বংস করার জন্য যখন আসছে, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফিলের তাফসীর আপনারা বারবার শুনেছেন যে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে ওইটাকে ধ্বংস করছে। এই ঘটনা আল্লাহর নবী পৃথিবীতে আসার 50 কিংবা 55 দিন আগের ঘটনা। কেন ঘটাইছে? আল্লাহ তাআলা বুঝাইয়া দিছেন যে দেখ আমার নবী আসতেছে, নবীকে আক্রমণ করার জন্য এই যুগের বড় বড় দুষ্টরা এরকম আসবে, আমি ওদেরকে ধ্বংস করব। নবী আসার আগেই তার শত্রুদেরকে যদি আল্লাহ ধ্বংস করেন, তাহলে নবী আসার পরে যারা নবীর সাথে শত্রুতা করবে তাদের খবর আছে। সতর্ক করছে যে আমার নবী, এটা তোমরা সাধারণ মনে করো না, যে নবী পাঠাচ্ছি সেই নবীকে সাধারণ মনে করো না। এই জন্য সেই নবীর উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার, কি বলেন? সবাই খুশি? তাহলে ইনশাআল্লাহ আজকে শুরুতেই বলছি রবিউল আউয়াল মাস, অন্য আলোচনা করতে মন চায় না, জুমার বয়ানে কিন্তু এগুলি চলতেছে।
আল্লাহ নবীর জীবনের এই দিক নাইলে এই দিক, শুধু মসজিদের ভিতরে না, বাইরেও আমাদের যে কোনো সেমিনার, যে কোনো আলোচনায় শুধু আল্লাহ নবীর জীবনী নিয়ে আলোচনা। কারণ নবীর জীবনীর মধ্যেই আমাদের জন্য এত বেশি শিক্ষা আছে। এটার জন্য ওই যে বিভিন্ন মনীষী টনীষীর নাম আমাদের যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আছে ওদের মুখে মুখে ওইগুলির নাম, নবীর নাম নাই, সাহাবীদের নাম নাই, নবীর আখলাকের কথা নাই। আমরা যে বিভিন্ন লেখা পড়ি, বড় বড় যারা কলাম লিখেন পত্রপত্রিকায়, তারা একটা উদাহরণ দিতে গেলে বিভিন্ন একটা অমুক দেশের এক বাদশাহ ছিল তার উদাহরণ দেয়, ওইটা দেয়, ওইটা দেয়। এর থেকে ভালো উদাহরণ আমাদের নবীর মধ্যে আছে, এটা দেয় না, কারণ সেটা পরেই নেই। এজন্য আমাদের এই যে এখন যে আইন উপদেষ্টা হয়েছেন ডক্টর আসিফ নজরুল সাহেব, উনি এই কয়েক বছর আগে, মানে গত বছর হয়তো, উনি একটা সাক্ষাৎকারে বলছেন যে আমি আল্লাহর নবীর জীবনী পড়া শুরু করেছি, এত মজা পাইতেছি যেটা আমি কল্পনাও করি নাই। তো ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান এবং বিজ্ঞ, যারা হাই লেভেলের চিন্তাশীল শিক্ষিত ব্যক্তি, এই কোয়ালিটির একজন ব্যক্তি। এজন্য তিনি এখন আইন উপদেষ্টা। তো তিনিও বলছেন যে জীবনের এই পর্যায়ে এসে আমি আল্লাহ নবীর সিরাত পড়ে দেখলাম এর মধ্যেই মজা, এবং এটা নিয়ে সে একটা কাজও শুরু করছিল। নবীর সিরাত পুরাটা পড়ে আবার নিজে একটা সিরাতের কিতাব লেখারও পরিকল্পনা করছে, মানে নবীর জীবন আদর্শ নিয়ে। এজন্য নবীর জীবন আদর্শ এটা দুই এক মজমায় বা দুই একবার বিভিন্ন মজমায় শুনলে শেষ হবে না। গোটা জিন্দেগি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলো, রাসূলের চরিত্র মাধুর্য কেমন ছিল। আম্মাজান হযরত আয়েশা চিন্তা করছে এই প্রশ্নের উত্তর কি দেব, এটা তো বিশাল সমুদ্র। তো প্রশ্নের উত্তর তো সংক্ষেপে দিতে হবে, আমি কি বলবো। তিনি এক শব্দে বলে দিছে, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহ নবীর চরিত্রের কথা আমি কি বলবো, কোরআন পড়ো, তাফসীর পড়ো। আল্লাহ নবীর চরিত্রই হলো কোরআনুল কারীম। কোরআন পড়লে কোরআনের পাতায় পাতায়, শব্দে শব্দে, বাক্যে বাক্যে তুমি আল্লাহ নবীর জীবনের বিভিন্ন ভালো ভালো দিক, চরিত্র মাধুর্য, এটা তুমি খুঁজে পাইবা। এজন্য সব কিছুর মূল কথাই হলো আমাদের যে নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে, নবীকে জানতে হইলে কোরআনটাকে ধরতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। চতুর্দিক থেকে সাজায়া, এখন আল্লাহ নবীর জন্ম হয় নাই, জন্ম পর্যন্ত আমরা আসি নাই, জন্মের কোনো ঘটনা কিন্তু আসে নাই, জন্মের আগের ঘটনা এগুলো। তো জন্মের সময়ও অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটায় দেখাইছে, সেটা ইনশাআল্লাহ আমরা আগামীতে আবার আলোচনা করব। নবীকে নিয়েই আমাদের আলোচনা চলবে পুরা মাস জুড়েই, পুরা মাস জুড়েই সিরাত চর্চা, সিরাতের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয়ের গহীনে নবীর মুহাব্বত মজবুতভাবে লালন করার তৌফিক দান করুন। নবীর মুহাব্বতে আমরা যেহেতু দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে নবীকেই জায়গা দিতে পারি, আল্লাহ সেই পরিমাণ তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।